ये पहचानते हैं? जी नहीं जी, मोहम्मद शमीम ऊपर में होगा देखिए, हम लोग तो ऊपर में नहीं। होगा? हाँ हाँ? ऊपर में है। तीन, हम भी नाम नहीं जानते। देखा एक पहचानते हैं? जी नहीं जी, नहीं है गफूर, हाँ? नहीं है, फ्लैट के अंदर नहीं है। थर्ड फ्लोर है। हाँ थर्ड फ्लोर है ये। हाँ, थर्ड फ्लोर है। कहाँ है? यहाँ पर कोई तो है ही नहीं है। शमीम को पहचानता है? देखबे नहीं किया शमीम को, तो पहचानेगा कहाँ से हम। অর্থাৎ অভিযুক্ত মোহাম্মদ শামীম, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। অন্যদিকে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন এনআইএ আধিকারিকরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, গতকাল ঘটনার পর ইতিমধ্যেই প্রায় 20 ঘন্টা হতে চলল, এনআইএ আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে? দেখো, মূলত অনুসন্ধানের প্রক্রিয়াই তারা চালাচ্ছেন। কি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে পুলিশ ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের যা ফাইন্ডিংস বা তাদের যা পর্যবেক্ষণ সেই বিষয় নিয়ে ইতিমধ্যে এনআইএ এর সাথে পুলিশের কথা হয়েছে। এনআইএ যারা আধিকারিকরা সেখানে গেছে, তারা সেখানে গিয়ে মূলত ঘটনায় কতটা তীব্রতা ছিল বিস্ফোরণের সেই বিষয়টা তারা জানার চেষ্টা চালাচ্ছেন। কি ধরনের বোমা ব্যবহার করা হয়েছে এবং তারপরে যে অভিঘাতটাই বা কতটা বড় ছিল, এই বিষয়গুলো জেনে তারা ডিপার্টমেন্টাল যে রিপোর্ট সেটা দেবেন এবং তার পরবর্তীকালে ডিপার্টমেন্টের তরফ থেকে এমএইচএ কে বিষয়টি পাঠানো হবে এবং তারপর যদি এমএইচএ মনে করে যে এই ঘটনা দেশের নিরাপত্তার স্বার্থে এই ঘটনার তদন্ত এনআইএ করা উচিত, সেই ক্ষেত্রে যা নির্দেশ এমএইচএ দেবে সেই অনুযায়ী এনআইএ এই তদন্ত তারপরে সেই ক্ষেত্রে নিতে পারে। আপাতত এনকোয়ারি বা অনুসন্ধানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্যই এনআইএ অফিসাররা অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা, বিশেষজ্ঞরা তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সরজমিনে খতিয়ে দেখছেন। বেশ, পরিস্থিতি থেকে আমাদের নজর থাকবে। আপাতত আবির, তোমায় ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছয়, এসটিএফ পৌঁছয় এবং এনআইএ আধিকারিকরা তারা গোটা ঘটনাস্থল পরিদর্শন করে একেবারে খুঁটিনাটি সমস্ত তথ্য যাচাই করার চেষ্টা করছেন, খতিয়ে দেখছেন যাবতীয় দিক। ঘটনার অভিঘাত কতটা ছিল তাও তারা খতিয়ে দেখছেন। তিনতলা বাড়ির এই যে গ্রাউন্ড ফ্লোরে 4টে ঘর রয়েছে, যেখানে মূল যে ঘটনাস্থল সেটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে যে কাঠের ফ্রেম উপড়ে চলে এসেছে, এই যে কংক্রিটের অংশ উড়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে এই যে গেটের যে তালার অংশ, যেটা লকের অংশ থাকে, সেটাও একটা দিকে ভেঙে পড়েছে এবং এই ঘরের পাশে একটি সপরিবারে একটি পরিবার থাকতো, সেই বাড়িটিও কিন্তু বা সেই ঘরটিও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘরে থাকা এক ব্যক্তির মাথায় সিমেন্টের চাঙড় এসে পড়ে এবং তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আহত অবস্থাতে। এই ঘরটিও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন না, ঠিক এর যে পাশের ঘর, সেই পাশের ঘরে কিন্তু বিস্ফোরণ হয়েছিল। এই যে দেওয়ালের অংশ, সেখান থেকে বিস্ফোরণের অভিঘাত, এই যে প্লাস্টিকের গেট তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে ঠিকরে পড়ে হচ্ছে পাশের গেটে। স্বাভাবিকভাবে তিনতলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোরে এই বিস্ফোরণের জেরে কিন্তু পুরো যে বাড়িটি রয়েছে সেটা কাঁপতে শুরু করে এবং আশপাশের এলাকাতেও এর অভিঘাত পড়তে থাকে এবং ওপরের দিক থেকে সিমেন্টের চাঙড় এসে পড়ে হচ্ছে এই বাড়ির যিনি বাসিন্দা তার মাথায়, যিনি হাসপাতালে এই মুহূর্তে আহত অবস্থাতে ভর্তি রয়েছে। কি উদ্দেশ্যে এখানে বোমা মজুত করে রাখা ছিল, কি উদ্দেশ্যেই বা এখানে কারা সেটা এখানে রেখেছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে, একজন ইতিমধ্যে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার উপরে রয়েছে, যখন বিস্ফোরণ হয় গোটা বাড়ি কাঁপছিল। হ্যাঁ, ধোঁয়ায় ধোঁয়া, পুরো অন্ধকার আর মানে কিছু দেখা যাচ্ছে। ভয়ানক অবস্থা, দুটো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, দেওয়াল ফেটে গিয়েছে, বোম এখনো পড়ে রয়েছে। দুটো পড়ে রয়েছে। বাচ্চা ছিল না, 3টে বাচ্চা, ছোট ছোট বাচ্চা সব টিউশনে গেছিল। বাচ্চা থাকলে তাহলে তো জান চলে যেত। এটা অনেক অন্যায় হয়েছে। হ্যাঁ, ভাড়া দিচ্ছে, যে জেনে বুঝে ভাড়া দেবে তো। হ্যাঁ, ওর পুরো ঘর বরবাদ হয়ে গেছে। একটা মহিলা বাইরে আছে, হ্যাঁ, ওর তিনটে মেয়ে, বেটা ছেলে নেই ওর বাড়ি। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যারা বাসিন্দা তারা বলছেন যে পুরো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তোমাকে আরো একবার দেখাবো, এই হচ্ছে দ্বিতীয় ঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘরেরই এক ব্যক্তি, তিনি কিন্তু আহত অবস্থাতে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে। রাজারহাটের ভাড়া বাড়িটিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার অভিঘাতটি কতটা বেশি ছিল তা এই ছবিগুলো থেকেই স্পষ্ট। বাড়ির ভিতরের অংশ একেবারে তছনছ হয়ে গিয়েছে, যদিও মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম সে এখনো অধরা। ঘটনায় একজন আহত হয়েছেন, কি বলেছেন দেখুন। আমি এইদিকে ছিলাম বসে, আমার বাচ্চা পড়তে গিয়েছিল, এক ব্যাগ ধামাকা হলো, বম ব্লাস্ট, পুরো ধুঁয়ো হয়ে গেলো। এই দরওয়াজাটা ভেঙে আগুনটা ওদিকে বার হলো আর পুরো ধুঁয়ো হয়ে গেলো। আমার মাথা পেটেছে, আমি বাইরে গেছি, দেখি রক্ত পড়ছে আমার। হ্যাঁ, কিছু স্টং ফং এসে পড়েছে আমার। স্টেশন পড়তে গেছিলো। হ্যাঁ,
এই ফ্যামিলি কজন ছিল, শামীম ছাড়া কজন ছিল এখানে? আমার স্বামী ছাড়া কি আমি ছিলাম, একা ছিলাম আমি। না, এদের পরিবারে কারা কারা ছিল? শামীম ছাড়া আর কেউ যাতায়াত করতো এখানে? না না, ও এসছিল না, ঠিক আছে না, স্বামী এসছিল না, যখন বাড়ি নিয়েছিল তখন এসছিল। কজন এসেছিল তোমার? দুজন, কে কে? ওই শামীম আছে আর একটা কি নাম জানি না আমি, শাহেনশাহ সায়েন্সা ব্রোকার আছে। ব্রোকার? হ্যাঁ ব্রোকার আছে। শামীমের কি ফ্যামিলি আরো কেউ এসেছিল এখানে? না না, একাই এসেছিল? একা এসছিল। এখানে এমনি রাত কাটিয়েছিল কখনো? না না না, দুদিন আগে চাবি নিয়ে গেছিল, মানে রাত কাটাই নিয়ে দিল। দুদিনের মধ্যে আর আসে না। তারপরে বাচ্চাটাকে বাচ্চা দিয়ে বলে এটা রেখে দেয় আমার বাড়িতে, ও বাস রেখে বার হলো, বাস ব্লাস্ট হয়ে গেল। আমার কাছে এই লোক একটা ব্রোকারের থ্রু এসেছিল। ওই ব্রোকার যে আছে আমার বস্তিতে লোকাল ছেলে আছে, সবার সঙ্গে ওর জান পরিচয় আছে। ওকে খুব আগে থেকে আমরা জানছিলাম না কি ওই লোক যেকে এনেছে, ঠিক আছে, ওই লোক এইভাবে কিছু জিনিসটা করবে। যদি আমি জানতাম বা যদি আমাকে কিছু আভাস হতো তাহলে এইসব জিনিসটা আমি হতে দিতাম না। তাও জানিয়েছিলেন লোকাল যে আপনি ভাড়া দিচ্ছেন, যেটা নিয়ম? ঠিক আছে না, থানাতে জানাতে জন্য আমি রেখেছিলাম। এই জিনিসটা একদিন থেকে দুদিনের ভিতরে হয়ে গেল। কেন এসেছিল ভাড়া এখানে? ওখানে ও 15 তারিখে সকালে এসেছিল আর আমার ঘরে আসেনি। ও রাস্তাতে আমার সঙ্গে দেখা হয়েছিল, মানে মেন রোডে যখন আমি চাকরিতে যাচ্ছিলাম। তখনই ও আমাকে বললো ওই ব্রোকারটাকে, এই লোককে আমি চিন পরিচিত আছে না, সেলিম যা আছে ও ব্যাগ দেয়নি, ঠিক আছে, ওরা বাইরে থেকে ওই দুটো ছেলেকে দিয়ে চলে গেছিল, ঠিক আছে। আর তারপরে ওই দুটো লোক বাড়িতে ঢুকলো, একটা লোক ঢুকে বাড়ির ভিতরে রাখলো। তখন ওকে মানে চাবি দেওয়া হয়েছিল ঘরে সাফ সাফাই করতে জন্য, থাকার জন্য দেয়নি। থাকার জন্য ওটার সঙ্গে কথা হয়েছিল যে যখন কাগজটা রেডি হয়ে যাবে তখন তোমাকে থাকতে দেবো, শুধু সাফ সাফাইয়ের জন্য দেওয়া ছিল। ওই সাফ সাফাইয়ের জন্যই ওরা করে দিয়েছে। এই যে যার ছবি দেখানো হচ্ছে, আরেকবার দর্শকদেরকে দেখাবো, এই কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ, এই ছিল। তারপর থেকে আর দেখেননি? না, তারপর কার দেখেনি। এখানে বিস্ফোরণটি ঘটেছে সেই ঘরের মধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি এবং দেখা যাচ্ছে 3টে বোমা এখনো কিন্তু পর্যন্ত পড়ে রয়েছে এখানে। ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে যে ভাঙাচোরা অবস্থাতে রয়েছে এই বাড়িটি, তার মধ্যে একটি বোমা সেটা বিস্ফোরণ হয়ে পড়ে রয়েছে এখনো পর্যন্ত ঘটনাস্থলে। দ্বিতীয়ত হচ্ছে ঠিক ঘরে ঢোকার মুখে সেখানেও কিন্তু একটি বোমা পড়ে রয়েছে, সেটাও বিস্ফোরণ অবস্থাতে, বিস্ফোরণের পরে তার অবস্থা সেটা রয়েছে 2 নম্বর। এবং 3 নম্বর বোমা সেটা কিন্তু একদম ঘরের একটা কর্নারে পড়ে রয়েছে। এটা হচ্ছে 2 নম্বর বোমা যেটা শান্তনু দত্ত ছবি দেখাচ্ছে। এবং তৃতীয় বোমা দেখানো ছবিটা দেখাতে বলবো যে ঠিক এই যে দেওয়ালের একটা পাশে কর্নারে সেখানে কিন্তু পড়ে রয়েছে। এবং গতকালকে এখানে বম্ব স্কোয়াডের তরফে আধিকারিকেরা এখানে আসেন, আশপাশের ঘটনাস্থল তারা খতিয়ে দেখেন, কোথাও কোনো বোমা সেখানে মজুদ রয়েছে কিনা সেটা তারা দেখেন, এলাকা তারা স্যানিটাইজ করেন এবং তারপর তারা চলে যান। এখনো পর্যন্ত এই ঘটনাতে মোহাম্মদ মহসিন নামে একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে যাকে এই সাদা ব্যাগ ক্যারি করে আনতে দেখা গেছে তাকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা গেছে, তাকে ইতিমধ্যে আটক করে নিয়ে আসা হয়েছে। কি উদ্দেশ্যে সে এখানে এসেছিল, সেই ব্যাগের মধ্যে কি বোমা ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘরের যে ছবি তোমাকে দেখাবো যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, যেদিকে তাকানো যায় সেটাই কিন্তু পুরোপুরি মানে ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। দেওয়ালের চলটা উঠে গেছে, সেখানে বোমা বিস্ফোরণের পরে যে অভিঘাত সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সেখানে সেই স্প্লিন্টার বিভিন্ন জায়গাতে কিন্তু লেগে রয়েছে, দেখানোর চেষ্টা করব এখানে। এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাড়িটি। ওপরের দিকে যে সিলিংয়ে যে জায়গা কংক্রিটের চাঙড় সেটাও কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে। এবং সব থেকে ক্ষতি হয়েছে কিন্তু ঠিক এই যে সামনের দিকের যে গেটের অংশ তুমি দেখতে পাচ্ছ, যেটা ইতিমধ্যে পুলিশের তরফে লক করে দিয়ে যাওয়া হয়েছে, তার দেখা যাচ্ছে যে একেবারে দেওয়ালের একটা অংশ পুরোপুরি ফেটে গিয়েছে। ওপর থেকে যা ছিল কংক্রিটের সব নিচে পড়ে গেছে। এই যে দেখা যাচ্ছে মিটার বক্সের একটা পোর্শন সেটাও কিন্তু উড়ে গেছে। এবং যেখান থেকে এই মুহূর্তে শান্তনু দত্ত ছবি দেখাচ্ছে সেটা কিন্তু আরও একটি গেট ছিল যেখান থেকে ভেতর থেকে এই ঘরে এন্ট্রি করা যায়, সেখানেরও কিন্তু দেখা যাচ্ছে যে চারিদিকে সেই কাঠের টুকরো পড়ে রয়েছে, সেই দেওয়াল বা দরজা পুরোপুরি ভেঙে গিয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে তাজা বারুদের গন্ধ আমরা সেটা কিন্তু অনুভব করতে পারছি। শুধুমাত্র এই ঘর নয়, দেখানোর চেষ্টা করবো এই যে 3 তলা বাড়ির যে গ্রাউন্ড ফ্লোরে সেখানে একটি পরিবারকে ভাড়া দেওয়া হয়েছিল, সেখানে বেশ কিছুদিন তারা থাকছিলেনও এখানে এবং এখানেই বিস্ফোরণ ঘটে। এবং ঘটনার পর থেকে কিন্তু এই পরিবার বেপাত্তা। গতকালকেও তারা কিন্তু ঘটনাস্থলে ছিলেন না, ফলত স্বাভাবিকভাবে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত মানে কারো কোনো প্রাণ যায়নি। প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় দেখালেন সেই ছবি, যে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু কি ছিল এই ব্যাগে? একজনকে আটক করে পুলিশ আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন। কোথায় বাড়ি ভাড়া নেওয়া মোহাম্মদ শামীম ওরফে সেলিম? কামারহাটির বাসিন্দা বলে পরিচয় দেওয়া এই শামীমের খোঁজে এখন তদন্তকারী আধিকারিকরা। বিস্ফোরণের পরেও ঘরের মধ্যে থেকে মিলেছে একাধিক বোমা, কিন্তু কি উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল, কিভাবে ঘটলো বিস্ফোরণ, এখনো ধোঁয়াশা।
8:05 में हुआ बम ब्लास्ट। रात को रात में 8:05 में हुआ। मेरे हस्बैंड घर में थे। मेरा हस्बैंड जब ब्लास्ट हुआ उनका सर में चोट लगा। वो तब से चला गया है। अब तो सब आया, पुलिस उलिस आया। आने के बाद बोला अंदर में 2 बम है, जो अभी तक का निकला नहीं है। अभी भी है वो? अभी भी बोले 2 बम है, अभी तक निकला नहीं है। हम रात से घर से बेघर है। मेरा छोटा छोटा बच्चा है, हम है, एक महिला होकर के बाहर में है कि जिसका उसका घर में अभी रह रहे हम। ये किन लोगों को भाड़ा दिया गया था? भाड़ा जो जिसको दिया था उसका डॉक्यूमेंट्स तो बाड़ी वाला का पास होगा, हम लोग को तो पता नहीं है। मगर जो लड़का दिलवाया था वो हम लोग का मोहल्ला ही का है। क्या नाम है उसका? सेंसर। उसको ही तो पुलिस लेके गया है। हाँ, पुलिस लेके गया था। कल आप देखा था कोई सफेद बैग लेके यहाँ पे आया था? हम तो देखा नहीं है। अच्छा। देखा नहीं, सुना है सिर्फ जो 2 लड़का को जिसका घर था उसको दिया है। 2 लड़का का हाथ में 2 लड़का आया था। एक लड़का अंदर में रख के गया, उसका 6-7 मिनट बाद ब्लास्ट हो गया। একটা ছেলে এসেছে, তো আমি বলেছি বাবু কাহা লেকে आया, तो बोले आंटी इसमें खाली खाने का सामान है, बस वो निकला है, बम ब्लास्ट हो गया। इसको क्या घर भाड़ा दिया था? नहीं, उसको नहीं दिया था। किसको घर भाड़ा? भाड़ा किसको दिया था ये हम लोग ने मांगे, मगर जो दिलाया था वो लोग को जाने हम। जो दिलाया था उसका नाम सहनसा है, वो दिलाया था किसी को। हाँ, यहीं का रहने वाला, उसका घर अंदर में। उसको बोला ये खाने का सामान है, जाके रख दो, हम आके चाबी ले लेंगे। वो बच्चा निकला है, बस बम ब्लास्ट हुआ। ये बैग उसको कौन दिया था? वही सलीम बोल के कौन है, वही दिया था। खाना रखते हुए हम देखा है, खाली बैग ले आके रखी से ये देखा, और हम पूछा कि बाबू का रखा, बोले आंटी इसमें खाने का सामान है। बस वो 5 मिनट हुआ, वो निकला है, बस वहाँ गया, बस भटाक से बम ब्लास्ट हुआ। কামারহাটির বাসিন্দা পরিচয় দিয়ে রাজারহাটে বাড়ি ভাড়া নিয়েছিল অভিযুক্ত মোহাম্মদ শামীম, যার খোঁজে এখনো তদন্তকারী আধিকারিকরা। কিন্তু বাড়ি ভাড়ার নথি হিসেবে ভোটার কার্ডে কামারহাটির যে ঠিকানার উল্লেখ রয়েছে সেই 70 ম্যাকেঞ্জি রোড, সেখানে গিয়ে কিন্তু মোহাম্মদ শামীমের খোঁজ মেলেনি। স্থানীয় বাসিন্দারা বলছেন এই নামে এখানে কেউ থাকে না। ভোটার কার্ডের সূত্র ধরেই এলাকায় গেল নারায়ণপুর থানার পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন। সমীরণ, বাড়ি ভাড়ার নথি হিসেবে যে নথি দেখানো হয়েছিল, যেখানে কামারহাটির 70 ম্যাকেঞ্জি রোডের ঠিকানা উল্লেখ, এই ঠিকানায় গিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন? কোনো খোঁজ পাওয়া গেল? দেখো, যখনই জানা যায় যে আধার কার্ড যে সামনে আছে মোহাম্মদ তামিমের, যে আব্দুল গফফর তার বাবা, এবং ঠিকানা দেওয়া রয়েছে কামারহাটির 70 ম্যাকেঞ্জি রোড, অর্থাৎ কামারহাটি থানা থেকে ঢিলছড়া দূরত্বে। এবং সেই বিষয়টি জানার পর কামারহাটি থানার পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই মোহাম্মদ তামিম দীর্ঘদিন ধরেই বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় বসবাস করত। কিন্তু সেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগেই বাড়িটি সে ভাড়া নিয়েছিল, কিন্তু আগে কোন ঠিকানায় থাকতো সেই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তার পাশাপাশি বিধাননগর কমিশনারেটের নারায়ণপুর থানার পুলিশ ইতিমধ্যেই কামারহাটি থানা এসে পৌঁছেছে এবং কামারহাটি থানার আধিকারিকদের সঙ্গে কথা বলছে। এবং মোহাম্মদ শামীমের খোঁজে একাধিক জায়গায় ইতিমধ্যেই কামারহাটি থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত মোহাম্মদ শামীমের কোনো হদিশ পাওয়া যায়নি। কিন্তু এই 70 ম্যাকেঞ্জি রোডে সেখানে একাধিক ভাড়াটিয়া বসবাস করেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এবং এই মোহাম্মদ শামীমকে কেউ চেনেন না, এবং তার যে বাবা, যে আব্দুল গফফর, যার নাম দেওয়া রয়েছে আধার কার্ডে, তাকেও কেউ চেনেন না বলে প্রতিবেশীরা দাবি করেছেন। এখন এই মোহাম্মদ শামীমের খোঁজ চালাচ্ছে বিধাননগর কমিশনারেট এবং ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা যৌথভাবে। ইতিমধ্যেই তারা বারবার বৈঠক করছেন কামারহাটি থানায়। ইতিমধ্যে নারায়ণপুর থানার আধিকারিকরা এসে পৌঁছেছেন, কিন্তু এখনো পর্যন্ত মোহাম্মদ শামীমের কোনো হদিশ পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ শামীম দীর্ঘদিন ধরে এলাকায় থাকতেন না। বেশ কিছুদিন আগে তিনি এখানে থাকতেন, কিন্তু এখন আর এই কামারহাটির ম্যাকেঞ্জি রোডে থাকতেন না, নারায়ণপুর এলাকায় বসবাস করতো। কিন্তু নারায়ণপুরে কোন ঠিকানায় বসবাস করতো এবং তার সম্পর্কে এখনো পর্যন্ত সঠিক তথ্য পুলিশের হাতে এসে পৌঁছয়নি। মোহাম্মদ শামীমের খোঁজে কামারহাটির বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ সমীরণ। মোহাম্মদ শামীম মূল অভিযুক্ত, তার খোঁজে এখনো তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এই মোহাম্মদ শামীম প্রসঙ্গেই বাড়ির মালিক ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।